হ্যালো বন্ধুরা, কেমন আছো সব? এই গরমে আজকে আমরা এক্সপোজ করবো অ্যামিউজিং রিয়ের হরার চ্যাট। তো চলো বন্ধুরা, দুঃস্বপ্নে ঢোকা যাক। তিশা, হেল্প! বাপ রে! শুরুতেই মনে হচ্ছে কোনো একটা বিপদ আসন্ন। রি যেন কোনো ভয়ঙ্কর সিচুয়েশনে ফেসে গেছে। রিয়ের কল ফর হেল্প শুনে লিটারেলি টেনশন শুরু হয়ে গেল। নিশ্চয়ই পরিস্থিতি সাধারণ নয়। কেন? কি হয়েছে? তিশার এই রেসপন্স দেখে মনে হচ্ছে সে পুরোপুরি অবাক, স্বাভাবিকভাবে ঘাবড়ে গেছে এবং তাড়াতাড়ি জানতে চাইছে কি হয়েছে। এতে করে উৎকণ্ঠা আরো বাড়ছে। আমি একটা পরিত্যক্ত বাড়িতে আছি। মানে? পরিত্যক্ত বাড়িতে? এটা কথা শুনে যে কারোরই রক্ত হিম হয়ে যাবে। পরিত্যক্ত বাড়ির কথা শুনলেই মনে হয় যেন কোনো হরর মুভির সিনেমার দৃশ্য। পরিত্যক্ত বাড়িতে কেউ এমনি এমনি যায় না। হাওয়ায় যেন রহস্যের গন্ধ মিশে আছে। কিন্তু কি সেই রহস্য? কিন্তু রিকি পারবে সেই রহস্যের মুখোমুখি হতে? কি? তুই ওখানে কি করছিস? তিশার অবাক হওয়ার পালা শেষ না হতেই আবার পরিত্যক্ত বাড়িতে কারোর উপস্থিতি শুনে আর স্বাভাবিক থাকা যায় না। এবারে আরো গভীর উৎকণ্ঠা, তার উদ্বেগ মিশ্রিত কৌতূহল বোঝা যাচ্ছে। ঋষি সেখানে ঠিক কি করছে এটা জানা খুবই প্রয়োজন। আমি জানি না। আই ওক আপ হিয়ার। গাইস গাইস, এটা কি কোনো থ্রিলার মুভির প্লট? ঘুম থেকে উঠে নিজেকে এক অজানা এবং ভয়াবহ জায়গায় পাওয়া, যেখানে সে কিভাবে পৌঁছালো সে নিজেও জানে না। নিজের অজান্তে কেউ কিভাবে একটা পরিত্যক্ত বাড়িতে ঘুম থেকে উঠতে পারে? মনে হচ্ছে কোনো অদৃশ্য হাত রিকে টেনে নিয়ে গেছে সেখানে। মদটদ খেয়েছিস নাকি আগের দিন? না, হাসবো না। তিশার এই প্রশ্নে একটা রিয়েলিটি চেকের আভাস পাওয়া যাচ্ছে। সে এই পরিস্থিতিকে একটু অন্য দিক থেকে হয়তো দেখতে চাইছে। মানে অবস্থানের ব্যাখ্যা খুঁজতে গিয়ে সাধারণ কারণটাই সে বের করে আনলো, কিন্তু হয়তো ভাবছে রি কোনো রকম ভাবে পার্টি করে সেখানে হয়তো পৌঁছে গেছে। কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা আদৌ এত সিম্পল নয়। না, গতকাল মা বাবা রেস্টুরেন্টে গিয়েছিল, আমি বাড়িতেই ছিলাম আর হরর মুভি দেখছিলাম। বাপ রে! একা বাড়িতে হরর মুভি? রিয়ের সাহস কিন্তু কম নয়। তো এটাই তো আসল চিলের মজা। তারপর কেউ ডোরবেল বাজালো। আমি মনে করলাম আমার বাবা মা এসেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে আসলো? শব্দটা ছিল আমার বাবার। আমি দরজা খুললাম আর উফ! এই মুহূর্তে ডোরবেল! হরর মুভির সঙ্গে রিয়েল লাইফ যেন মিক্স হয়ে যাচ্ছে। বাবার শব্দে মনে হলো কিছুটা রিলিফ পেয়েছে রি, এবং এই আশাতেই দরজা খোলা। আর তারপর, আরে কি হলো তারপর? আর তিশাও কিন্তু মিনিটে মিনিটে বেশ কৌতূহলেই উঠছে। আর এই আরের মানে হচ্ছে ব্যাপারটা আরো টেনশনে ভরা। আমি মনে করতে পারছি না কি হয়েছিল। তারপর আমি এখানে ঘুম থেকে উঠলাম। Oh God. মানে এইটা কি ধরনের টুইস্ট? মানে তুই কিছুই মনে করতে পারছিস না, সোজা ঘুম? ব্যাপারটা বন্ধুরা আরো ঘোলাটে হয়ে যাচ্ছে এবং ভয়ানক পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। তুই কি নিশ্চিত যে শব্দটা তোর বাবারই ছিল? তিশার প্রশ্নে তো গল্পের পুরো মোড়ই ঘুরে গেল। বাবার শব্দ নাকি অন্য কিছু? এই প্রশ্ন মিস্ট্রি লেভেলটাকে কিন্তু আরো উঁচুতে নিয়ে যাচ্ছে। ইয়েস। হ্যাঁ মানে কি? তুই কি আদৌ শিওর নাকি কাউকে গুলিয়ে ফেলেছিস বাবার সাথে রে? কখন ঘন্টা বেজেছিল দরজা? তিশা এবার সরাসরি পয়েন্টে চলে এসছে। সময় নির্দেশ করে রহস্যের গভীরে ঢুকতে চাইছে। জানি না, ঠিক মতো 10টার দিকে। ঠিক 10টার দিকে মানে রাতের নিঝুম সময়। রি শোন, রাতে 10টায় তোর বাবা মা আমাদের বাড়িতে এসেছিল। তারা সে সময় ঘন্টা বাজাতে পারবে কি করে? এইখানেই তো গল্পের মোচড়। তাহলে দরজায় ঘন্টাটা কে বাঁচালো? তিশার এই তথ্যে রহস্যের সুতো আরো জটিল থেকে জটিলতর হয়ে উঠছে। কিন্তু স্পষ্টভাবে সেটা তার পরের ঘটনা নয়। আমি রোজ 10:30টার আগে ঘুমাতে যাই। স্পষ্টতা আনতে চেয়ে রি আরো রহস্যের সৃষ্টি করছে। 10:30টার আগে ঘুম? তাহলে কি ঘটনা ঘটেছিল তার আগেই? তাহলে সেটা অবশ্যই অন্য কেউ ছিল। অন্য কেউ? এখন প্রশ্ন হলো, সেই অন্য কেউ কি সাধারণ কেউ, নাকি অন্য কিছু, আরো ভয়ানক কিছু? না, আমার বাবা আমাকে কেমন একটা জায়গায় নিয়ে এসে এখানে মরার জন্য ছেড়ে দিয়েছে। এটা কি বলছে রি? নিজের বাবা নিজের সন্তানকে? হতেই পারে না, এটা সম্ভব নয়। আনডাউটেডলি সেটা অন্য কেউ ছিল। এখানে রি যেন নিজেই নিজেকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু সত্যিই কি অন্য কেউ ছিল, নাকি আরো কিছু? অলরাইট, আমাকে যা কিছু করে তোকে বাঁচাতে হবে। তিশার এই কথায় বন্ধুত্বের গভীরতা প্রকাশ পাচ্ছে। কিন্তু সে কি পারবে এই অবস্থায়? খোঁজ, কোনো এক্সিট আছে কিনা। যাক, তিশা তো সলিউশন বলছে। কিন্তু কি আশা করা যায় এমন এক অদ্ভুত সিচুয়েশনে রিয়ের কাছ থেকে? রিয়ের মনে যে এই মুহূর্তে কি চলছে সেটা বোঝার ক্ষমতা আমাদের কারণ নেই। দ্যাটস দ্য থিং। আমি 8তলায় আছি। এখানে কোনো দরজা নেই, শুধু একটা জানলা। 8তলায় কোনো দরজা ছাড়া এই সিনারিওতে যেন হরর মুভির সেটআপ দেখা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, রি এখন কি করবে? কি বলছিস কি তুই? আর তুই কিভাবে বুঝতে পারলি যে তুই 8তলাতে আছিস? তৃষার এই প্রশ্ন যেন আমাদেরকেও ভাবাচ্ছে। রি কিভাবে নিশ্চিত যে সে 8তলায়? এইখানে কি অলৌকিক কিছু আছে, নাকি কোনো লুকানো সত্য? আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে গুনলাম যে নিচে কতগুলি জানলা আছে। এটা কেমন যেন একখানা ডেডলি গেম বলে মনে হচ্ছে। রি জানলা দিয়ে গুনতে গুনতে নিজের অবস্থান নির্ধারণ করছে। চোখের সামনে যেন এক রহস্যের পর্দা আরো ঘনীভূত হয়ে উঠছে। ঠিক আছে, কুল। জানলা দিয়ে লাফ দিস না। আমি চিন্তা করছি কি করা যায়।
তৃষার এই কথা জানি একটু হলেও আশার আলো দেখা যাচ্ছে, কিন্তু সাথে সাথে রোমহর্ষক উত্তেজনাও। জানলা দিয়ে লাফ না দেওয়ার কথা বলে যেন এক দফা বিপদ এড়ানোর চেষ্টা করা হচ্ছে। কোনো ফায়ার এসকেপ আছে? হঠাৎ তৃষার মাথায় যেন এক উজ্জ্বল আইডিয়া এলো। ফায়ার এসকেপের কথা শুনে একটু হলেও ভরসা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, রিয়ের এই একটা শব্দ যেন সবকিছুই বদলে দিল। একটা হ্যাঁ কত বড় একটা পার্থক্য আনতে পারে বন্ধুরা, সেটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে। কিন্তু গুরুতর প্রশ্ন হচ্ছে, আগামীতে কি ঘটতে চলেছে। ভালো, তাহলে বেরিয়ে আয়। এই লাইনটাতে একটা সিদ্ধান্তের গভীরতা কিন্তু আছে। কিন্তু তাড়াতাড়ি কর যা করার। অলরাইট। রিয়ের সম্মতি বোঝাচ্ছে যে সে তৃষার সিদ্ধান্তের প্রতি আস্থা রাখে, কিন্তু একই সঙ্গে একটা অজানা আশঙ্কাও কিন্তু ভেতরে ভেতরে কাজ করে চলেছে। 5 মিনিটস প্যাস্ট। এই সময় 5 মিনিট যেন 5 বছরের মতো মনে হয়। এক এক মুহূর্তে যেন হাজার হাজার চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। তৃষা, 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 তুই এখন কোথায়? রিয়ের এই আকুতি বোঝাচ্ছে সে তৃষার প্রতি বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। যেন একখানা অজানা ভয়, একটা অনিশ্চিত অপেক্ষা যেন তার মনে খেলা করছে। আমি চেষ্টা করছি পরিত্যক্ত আটতলার বিল্ডিংটি খুঁজে পাওয়ার। তৃষার এই কথা শুনে মনে হচ্ছে যেন সে একটা গভীর রহস্যের পেছনে পড়ে রয়েছে। আর পরিত্যক্ত বিল্ডিং মানেই নানান ধরনের অজানা গল্প, হয়তো কিছু ভয়ঙ্কর অতীত। তৃষা, এখানে। রিয়ের এই সংক্ষিপ্ত উত্তর যেন কোনো নতুন অজানা পথের দিকে ইঙ্গিত করছে। তৃষা কি সত্যি এই অবস্থায় রিকে সাহায্য করতে পারবে? আমরা জানবো নেক্সট এপিসোডে। তো চলো বন্ধুরা, আজকে এত পর্যন্তই থাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। একটু সাপোর্ট করো আমাকে প্লিজ।